আধুনিক যুগে আমরা এত বিশাল বিশাল মেশিন আবিষ্কার করে ফেলেছি যাদের এক জায়গাতে দাঁড়িয়ে সম্পূর্ণটি দেখা সম্ভব হবে না। মানবজাতি অনেক আগে থেকে বৃহৎ আর জটিল মেশিন আবিষ্কার করে শিখে গেছে, যাদের আমরা দৈনন্দিন জীবনে ট্রান্সপোর্ট হতে দেখি। বিশাল ট্রাকে করে বড় বড় মেশিন থেকে শুরু করে ভারী ভারী পণ্য সামগ্রীকেও কার্গো জাহাজগুলি সহজে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। কিন্তু পৃথিবীতে এমন অবজেক্ট রয়েছে যাদের ওজন হয়তো হালকা হবে, কিন্তু তাদের সাইজ এতই বড় যে বড় বড় ট্রাক, বড় বড় কার্গো প্লেন তো দূরের কথা, বড় বড় মালবাহী কার্গো জাহাজগুলোতেও ফিট হবে না। আর এইসব সরঞ্জামকে একটি মাত্র পিছে ট্রান্সপোর্ট করা সবচাইতে বড় চ্যালেঞ্জিং এর কাজ। আজকের ভিডিওতে এমনই কিছু অবজেক্ট সম্পর্কে জানবেন যাদের ট্রান্সপোর্ট করার জন্য কেবলমাত্র কয়েক মাস ধরে শুধু পরিকল্পনাই করা হয়েছিল। কারণ এই সব বিশাল আকারের মেশিনগুলিকে এক জায়গা থেকে অন্যের ধারে পরিবহন করা কোনো সিচুয়েশন অফ কাজ নয়। সামান্য একটি ভুলের জন্য বছরের পর বছর পরিশ্রম আর কোটি কোটি টাকা কয়েক সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। নাম্বার 1, লার্জেস্ট ম্যাগনেট। শিকাগোর একটি ফিজিক্স ল্যাবে সায়েন্টিফিক গবেষণার জন্য পৃথিবীর সবচাইতে বড় আর শক্তিশালী চুম্বকের প্রয়োজন ছিল। এই চুম্বকটির ওজন 17,000 কেজি আর 50 ফুট চওড়া। চুম্বকটিতে তো কোম্পানি বানিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু দুঃখের বিষয় হলো তারা কখনোই ভাবতে পারেনি ম্যাগনেটটিকে তৈরি করতে যত পরিশ্রম করবে তার থেকেও বেশি খরচ আর পরিশ্রমের মধ্যে পড়তে চলেছে কেবল ট্রান্সপোর্ট করতে। সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল পৃথিবীর সবচাইতে বড় চুম্বকটিকে ব্রুক হ্যাভেনের লং আইল্যান্ড থেকে শিকাগোর একটি ল্যাবে পৌঁছাতে হবে। আর এই পরিবহনটি সম্পূর্ণ দূরত্ব ছিল 1350 কিলোমিটার। নর্মালি গাড়ি করে এই ব্যবধানটিকে 14 ঘন্টার মধ্যে ক্রস করা যাবে, কিন্তু যদি চুম্বকটির আকারের দিকে লক্ষ্য করেন তাহলে অনুমান করতে পারবেন কতটা জটিল সমস্যার মধ্যে পড়তে চলেছে তারা। কারণ এই রাস্তায় শুধু ট্রাফিক জ্যাম হয় না, বরং রাস্তার মধ্যে এমন দুটি ব্রিজ রয়েছে যাদের চওড়া মাত্র 15 ফুট। সুতরাং কোনোভাবেই এই 50 ফুট চওড়া চুম্বকটিকে 15 ফুট চওড়া ব্রিজ ক্রস করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। চুম্বকটিকে প্লেনে করে শিকাগোতে ট্রান্সপোর্ট করা যেত, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় কার্গো প্লেন অ্যান্টোনো AN225 মারিয়া, যার লেন্থ অনেক বড় কিন্তু এর কার্গো সেকশনের চওড়া 50 ফুটের থেকেও কম। সুতরাং কার্গো প্লেনে করে চুম্বকটিকে ট্রান্সফার করার পরিকল্পনা বাতিল করতে হয়। এত বিশাল চুম্বকটিকে ল্যাবে পাঠানোর জন্য মাস্টার মাইন্ড পরিকল্পনার প্রয়োজন রয়েছে, আর এই মাস্টারপিস পরিকল্পনাটি কেবল একটি কোম্পানির সমর্থর বাইরে। তাই ফেডেক্স, ইউপিএস এর মতো বড় বড় কোম্পানিকে অপারেশনটির জন্য দায়িত্ব দেওয়া হয়, যারা কেবল এই চুম্বকটিকে ট্রান্সফার করার জন্য কেবল পরিকল্পনা করতে করতে কয়েক মাস ব্যয় করে দেয়। এই মেশিনটির বেল্ট এত সেন্সিটিভ ছিল যে আলতো আঘাতে ভেঙে যেতে পারে, আর এই কারণে সর্বপ্রথম একটি স্টিলের ফ্রেম তৈরি করা হয় যাতে ট্রান্সপোর্ট করার সময় স্টিলের ফ্রেমের ওপরে প্রেসার পড়বে আর ম্যাগনেটটি অটল থাকবে। এই মেশিনের সাথে জড়িত ট্রান্সপোর্ট কোম্পানি আর বিজ্ঞানীরা অনেক পরিকল্পনা করার পর 22শে জুন 2013 সালে ট্রান্সপোর্ট করার দিন ঘোষণা করে। সর্বপ্রথম স্টিলের ফ্রেম সহ 62 টন ওজনের ম্যাগনেটটিকে নিউ ইয়র্কের ল্যাব থেকে বের করে একটি ট্রলের উপর রাখা হয়, যাকে কেবল এই মেশিনটির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এরপর ধীরে ধীরে বন্দরের কাছে নিয়ে আসা হয়। এরপর একটি হেভি ডিউটি ক্রেনের সাহায্যে একটি ফ্ল্যাট কার্গো জাহাজের ওপর রাখা হয়। এরপর প্রায় 1 মাস ধরে সমুদ্রে ট্রাভেল করার পর ফ্লোরিডা থেকে হয়ে মেক্সিকো ক্রস করে মোবিল আলাবাল পর্যন্ত এসে পৌঁছায়। এরপর মোবিল রেবার হয়ে সোজা শিকাগোর লিমান পোর্টে এসে পৌঁছায়। কিন্তু এখনো অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। আবারও হেভি ডিউটি ক্রেন চুম্বকটিকে তুলে ট্রলির ওপর রাখে আর যাত্রা শুরু করে ল্যাবের দিকে, যিনি ম্যাগনেটটিকে ক্রয় করেছিলেন। ফেরমি ল্যাব, যিনি এই ল্যাবের মালিক ছিলেন, ওনার ল্যাব পর্যন্ত ম্যাগনেটটিকে পৌঁছাতে বন্দর থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই ব্যবধানটিকে কেবলমাত্র 40 মিটারের মধ্যে ক্রস করা যেত, কিন্তু এই ম্যাগনেটটিকে ট্রান্সপোর্টের জন্য মাঝে মাঝে হাইওয়েতে ট্রাফিক জ্যাম হয়ে যেত। কচ্ছপের গতিতে চলতে চলতে ফাইনালি ম্যাগনেটটি 3 দিন পর ফেরমি ল্যাবে এসে পৌঁছায়। সম্পূর্ণ অপারেশনটির জন্য প্রায় 35 দিন সময় লেগেছিল, কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হলো ব্রুক হ্যাভেনের লক আইল্যান্ড থেকে ফেরমি লেক পর্যন্ত ট্রান্সপোর্ট করতে ল্যাবের মালিককে ব্যয় করতে হয়েছিল $3 মিলিয়ন, অথচ চুম্বকটির মূল্য তার থেকে 3 গুণ কম। বেগার 288 এই মেশিনটি পৃথিবীর সবচাইতে বড় মাইনিং মেশিন, যেটি বেগার 288 নামে পরিচিত। এই মেশিনটি স্পেশালি কয়লার খনির জন্য আর ওপেন পিক মাইনের খননের কাজের জন্য ব্যবহার করা হয়। মেশিনটির উচ্চতা 330 ফিট আর লেন্থ 2টি ফুটবল মাঠের সমান। এই এক্সকেভেটর মেশিনটি এত বৃহৎ যে একসাথে 5টি ড্রাইভার অপারেট করতে পারবে। 2001 সালে এই এক্সকেভেটর মেশিনটি একটি স্থানে কাজ সম্পন্ন করে। এরপর মেশিনটি অন্য একটি মাইনিং এরিয়াতে নিয়ে যাওয়া হবে, যার দূরত্ব ছিল 22 কিলোমিটার। ইঞ্জিনিয়ারদের মতে এই মেশিনটিকে পরিবহন করা অনেক সহজ, কারণ ট্রান্সপোর্টের সময় এর ডিসঅ্যাসেম্বল করা হয়, তাই ছোট ছোট পার্টকে ট্রান্সপোর্ট করা অনেক সহজ, পরে আবার অ্যাসেম্বল করে নেওয়া হয়। কিন্তু এবারে মেশিনটিকে ডিসঅ্যাসেম্বল না করে ট্রান্সপোর্ট করা হবে, আর এটাই ছিল ইঞ্জিনিয়ারদের সবচাইতে বড় ভুল। আর এই ভুলের কারণে 22 কিলোমিটার ট্রাভেল করতে প্রায় 4 মাস সময় লেগেছিল। কারণ কেবল মেশিনটিকে সমুদ্রে নিয়ে যাওয়া হবে না, হাইওয়ে আর রেল ট্র্যাক ক্রস করতে হবে। সমুদ্র ক্রস করার জন্য একটি স্পেশাল জাহাজ আনা হয়, জায়গায় জায়গায় মাটি কেটে লেবেল করা হয় আর অগন্তি গাছ কাটা হয়।
এই মেশিনটিকে ট্রান্সপোর্ট করার জন্য টোটাল 70 লাখ কিউবিক মিটার মাটিকে কেটে লেবেল করা হয় আর অনেক জায়গায় মাটির ওপর ঘাসও রাখা হয় যাতে মেশিনটিকে সহজেই ট্রান্সপোর্ট করা যায়। কচ্ছপের মতো গতিতে চলতে চলতে ফাইনালি নিচের গন্তব্যস্থলে পৌঁছায়। কেবল 22 কিলোমিটারের রাস্তা ট্রান্সপোর্ট করার জন্য কোম্পানিটিকে $9 মিলিয়ন ব্যয় করতে হয়েছিল। ওয়াইন্ড টারবাইন ব্লেড কোনো বড় অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার জন্য সঠিক পরিকল্পনার সাথে সাথে বৃহৎ মেশিনের প্রয়োজন পড়ে। চীনের ইউনান প্রদেশে ওয়াইন্ড টারবাইন স্থাপনের জন্য চীনের ইঞ্জিনিয়াররা এমন একটি স্থানের সন্ধান করছিল যেখানে হাওয়ার অনেক গতি রয়েছে। অনেক খোঁজার পর তারা বায়োডিন পর্বতমালার টপকে সিলেক্ট করে, কারণ এখানে হাওয়ার গতি অনেক বেশি। কিন্তু সমস্যা হলো এই পর্বতমালার টপে ভূমি থেকে 9500 ফুট উঁচুতে অবস্থিত। কিন্তু তা সত্ত্বেও চীনের ইঞ্জিনিয়াররা 9500 ফুট উঁচুতে 172 ফুট লম্বা আর প্রায় 2 টন ওজনের সমান 19টি টারবাইন ব্লেডকে পর্বতের চূড়ায় তুলে বিশ্বতে হতবাক করে দিয়েছিলেন। এই টারবাইন ব্লেডগুলোকে পরিবহনের জন্য হাইড্রোলিক রোটেশনে কাজ করতে পারে এমন কিছু বড় বড় ট্রাকের সাহায্য নেওয়া হয়েছিল। এই টারবাইনগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য সবচাইতে বড় সমস্যা ছিল এটির উচ্চতা। ইঞ্জিনিয়ারদের সবচাইতে বড় ভয় ছিল এই টারবাইনগুলো হয়তো উচ্চতার কারণে লাইনের সংস্পর্শে আসতে পারে, তাই খুব সতর্কতার সঙ্গে এই কাজটি করা হয়েছিল। ব্লু উইনকেল মেক্সিকোর উপসাগরে একটি বিশাল ওয়েল প্ল্যাটফর্ম রয়েছে যার নাম ব্লু উইনকেল। 1968 সালে স্থাপন করা হয়েছিল। সেই সময় সবচাইতে বড় ওয়েল ছিল এটি। এই বিশাল স্ট্রাকচারটি লেন্থ 563 মিটার, যেখানে আমেরিকার সবচাইতে উঁচু বিল্ডিং এম্পিরিস্ট বিল্ডিংয়ের উচ্চতা 500 মিটার। এই স্ট্রাকচারটি বিল্ড করতে 77,000 টন স্টিলের প্রয়োজন হয়েছিল, যাকে প্রায় 5 বছর ধরে তৈরি করা হয়েছিল। 10টি আইফেল টাওয়ারের সময় স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছিল ব্লু উইনকেলের স্ট্রাকচারটিকে। এই বিশাল ওয়েলটিকে তৈরি করতে যতটা কষ্ট হয়েছিল তার থেকেও বেশি কষ্ট হয়েছিল সমুদ্রের মাঝে ট্রান্সপোর্ট করতে। সাইজে স্ট্রাকচারটি 2টি ফুটবল মাঠের সমান। সমুদ্রের বুকে এই বিশাল স্ট্রাকচারটি নিয়ে যাওয়ার জন্য প্রায় 4 মাস ধরে প্ল্যান করা হয়েছিল। ফাইনালি কার্ডবোর্ডে করে 3 দিন ধরে ইনস্টলেশন এরিয়াতে আনা হয়, কিন্তু পানিতে নামাতে মাত্র 90 সেকেন্ড সময় লেগেছিল। এই প্ল্যাটফর্মটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা 70 ফুট উঁচু ঢেউকেও সহ্য করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরের ভিডিওটি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।